ইমেজগুলো দেখা যাচ্ছে স্যার, একটু দেখাই শুরুতে। আমি প্রোডাকশন টিমকে বলবো স্যাটেলাইট ইমেজগুলো দেখানোর জন্য। এই যে ইরানের যুদ্ধ প্রস্তুতির স্যাটেলাইট ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। এমনকি গত জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ডুমসডে বিমান, আমি সেই ছবিটাও দেখাতে বলবো, ডুমসডে বিমান কিন্তু উঠতে দেখা যাচ্ছে। তাহলে এই যে হঠাৎ আকাশে ডুমসডে বিমান কখন ওড়ে, কেন ওড়ে, এটা এখন আর দর্শকদের জানতে কোথাও বাকি নেই। যে এই বিমান যখন ওড়ে তখন যুদ্ধ অবশ্যম্ভাবী, এমন একটা ইঙ্গিত, এমন একটা গন্ধ পাওয়া যায়। তাহলে কি এবার ট্রাম্পের এয়ার স্ট্রাইকের নিশানা ইরান? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার। আপনি আমার থেকে জিজ্ঞেস করছেন? ওকে, দেখুন, এই যে মনরো ডক্ট্রিন আছে, আমেরিকা ইরানের রিলেশন বুঝতে গেলে আমাদেরকে মনরো ডক্ট্রিন রিকল করতে হবে। মনরো ডক্ট্রিন বলেছে যে আমাদের আমেরিকান যেটা কন্টিনেন্ট আছে ওইটা আমাদের প্রথম প্রায়োরিটি আছে। তাই জন্য আপনার ভেনিজুয়েলাতে অপারেশন হলো। এখন পর্যন্ত ওদের প্রেসিডেন্ট এখনো ওদের লিগ্যাল একটা আছে, সিচুয়েশন আছে, উনি আমেরিকা মাটিতে বসে ওটা ফেস করছেন, রাইট? এটা ভেনিজুয়েলা যেটা হলো একটা যে অপারেশন যেটা হচ্ছে পুরো বিশ্ব জানেছে। তারপর এই মুনরো ডক্ট্রিনের মধ্যে কিন্তু ওরা সেকেন্ড প্রায়োরিটি দিয়েছিল বলো মধ্য এশিয়া, দ্যাট ইজ সেন্ট্রাল এশিয়া, যার মধ্যে তাইওয়ান ছিল, যার মধ্যে আপনার ইরান ছিল, এরও কথা হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে ওর পর ভেনিজুয়েলা অপারেশনের পর আমেরিকার অনেকগুলো আপনি যেটা বিমান দেখাচ্ছেন, আপনি যতগুলো ওদের ফ্লিট দেখাচ্ছেন, যেটা ইউএসএস, যেটা বড় বড় যার মধ্যে আপনার আছে কি নাম, সামরিক বিমানগুলো আছে, মিসাইলগুলো আছে, টমাহক মিসাইল আছে, ক্রুজ মিসাইল আছে, এসবগুলো আপনারা ওরা নিয়ে গিয়েছিল আপনার ইরানের কাছাকাছি। কিন্তু এটা তো অনেক দিন হয়ে গেল। আমরা ও সময় বলেছিলাম, আজকেও আপনাকে বলছি, এই যে যুদ্ধ হবে, যে আমেরিকা যদি ইরানের উপরে যদি হামলা চালায়, তাহলে এটা কিন্তু খুব সোজাসুজি, এটা খুব তাড়াতাড়ি বা সোজাসুজি কোনো একটা ইকুয়েশন আউটকাম এটা বেরোবে না। ইরান ইজ নট ভেনিজুয়েলা, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আজকে দিনে ইরান এখন রাশিয়ান নেভাল শিপ নিয়ে ওরা ওখানে একটা মহড়া করছে, হরমুজের কাছে মহড়া করছে। আর এই সপ্তাহে আপনি যদি দেখেন, এক সপ্তাহ হলো ওখানে ওরা নটন দিয়েছিল, হরমুজকে বলেছিল আমরা মিসাইল টেস্ট করব, ওটা মিসাইল টেস্ট করলো। তার মানে বিশ্বের 25% যেটা অয়েল যেটা আছে, যেটা হরমুজ দিয়ে বেরোয়, যেটা হরমুজে খাড়ি থেকে বেরোয়, ওইটা আপনি ইরান বলেছে আমি সেটা ছাড়ছি না, আমাদের একটা আছে। তাহলে কি হলো আপনি দেখুন, ইরান একটা প্রস্তুতি নিয়েছে। ইরানের যেটা প্রস্তুতি আছে ওইটা খুব শক্ত প্রস্তুতি আছে, খুব আমরা ট্যাক্টফুল দেখছি। অন্যদিকে আমরা দেখলাম আমেরিকান হেজিটেশন, আমেরিকান এখন তাড়াতাড়ি ইরান যুদ্ধে নিজের কমিট করতে চাইছে না। ওদের কাছে কি অপশন ছিল? ওদের কাছে অপশন ছিল কি, আমরা কি যেরকম আমরা ইরাকে নামিয়েছি লোক, যেরকম আফগানিস্তানে, যেরকম ভিয়েতনামে আমরা নামিয়েছি, আমরা কি নিজে ফুট সোলজার যেটা আছে ওটাকে আমরা নামাতে পারি কি? এটা সম্ভব নয়। তাহলে ওরা কি বলছে, আমরা কি টার্গেট যেটা। স্যার আমি এই জায়গাটাতে আসি, আমি কতগুলো ছবি একটু আপনাদের দেখাই। তেহরানে অ্যাটাক করা হয়েছে, মাশরুতে অ্যাটাক করা হয়েছে। আমি সেই ছবিগুলো একটু আপনাকে দেখিয়ে আমি জানতে চাইবো যে এটা কি নেহাতি কাকতালীয় নাকি এয়ার স্ট্রাইকটা শুরু হয়ে গেছে। প্রোডাকশন টিমকে বলবো মাশরুত ছবিটা দেখানোর জন্য এবং তেহরানের ছবিটা দেখানোর জন্য। যেভাবে কুণ্ডলীকৃত ধোঁয়া একটা জায়গা জুড়ে যেভাবে উঠছে আকাশের দিকে, আমি ছবিটা অবশ্যই দেখাবো এবং তার সঙ্গে স্যাটেলাইট ইমেজটাও দেখাতে বলবো একই সঙ্গে। কোথাও গিয়ে কি শুরু হয়ে গেল এই এয়ার স্ট্রাইকটা? হ্যাঁ, এই যে পারানদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিস্ফোরণে একেবারে মাশরুমের মতো এই যে কুণ্ডলীকৃত ধোঁয়া, দেখুন স্যার, এত ধোঁয়া পুরো একটা এলাকা রীতিমতো এই এলাকায় ভরে গিয়েছে। আমি তার সঙ্গে মাশরুত ছবিটা দেখাই, ইরানের মাশরুত ছবিটা দেখাই, এই যে সিরাজের ছবিটা দেখাচ্ছি তেহরানের। এই যে এলাকাটা পুরো ঢেকে গিয়েছে, এগুলো কি কোথাও গিয়ে মনে হচ্ছে স্যার শুরু হয়ে গেল এয়ার স্ট্রাইক? দেখুন, যদি এটা মিসাইল অ্যাটাক থাকে তাহলে তো যুদ্ধ শুরু হয়ে গেল। তার মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে ইরান কখন রিটেলিয়েট করবে। যখন 12 দিনের যুদ্ধের পর ইরানের মিসাইল ক্যাপাবিলিটি যেটা ছিল, যেটা ক্রুজ মিসাইল ছিল, যেটা আপনার ইসরায়েলের যেটা 3 tiers অফ এয়ার ডিফেন্স সিস্টেম, ওটা ভেদ করে গিয়েছিল ওখানে, ওটা স্টিল ইনট্যাক্ট আছে, মনে রাখবেন। ওর মধ্যে ডেভিড স্লিং ছিল, ওর মধ্যে অ্যারো ছিল, ওর মধ্যে আয়রন ডন ছিল। তারপরে কতগুলো ওদের ক্ষতি হলো এটা আমরা সবাই দেখেছি। আর ইরান বারবার বলেছে যে আমরা
আমেরিকান বেসে যেটা আছে আপনার খাড়ি দেশে আমরা ছাড়বো না। তারপর এটা আমি বলছি আপনাকে, আমেরিকা যেটা টার্গেট লিস্ট বানালো ওর মধ্যে 2-3টে জিনিস আছে। নাম্বার 1, একটা পার্সোনালিটি বেসড আছে, তার মানে ওদের যেটা কি পার্সোনালিটি, যার মধ্যে আপনার খামেনি আছেন, যার মধ্যে ওখানে ওদের প্রেসিডেন্ট আছেন, ওদের আইআরজি ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টার আছে, ওদের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার আছে, ওদের সৈন্য যেটা হেডকোয়ার্টার আছে, এটা একটা জিনিস আছে। দ্বিতীয়, ওর মধ্যে যেটা আছে আপনার, যেটা আপনি ফারদোয়ার এসব দেখেছিলেন, ওর মধ্যে ওটা নিউক্লিয়ার যেটা ছিল ওখানে, ওটা আন্ডারগ্রাউন্ড আছে, যেখানে আরো মিসাইলগুলো আছে, ওটা করেছিল, রাইট? এই দুটো, একটা ইনস্টলেশন, একটা ইন্ডিভিজুয়াল বেসড, আর বারবার আপনাকে দিয়েছিল কি নাম, ট্রাম্প, কি আমরা যে কোনো মুহূর্তে আমরা চাই খামেনিকে আমরা মারতে পারি। তাই জন্য খামেনি এই যে টাইম নিয়েছিলেন, এই টাইমের মধ্যে নিজের ডিফেন্সটাকে আরো সুদর্ঘ বানিয়েছেন, আরো ভালো বানিয়েছেন, আরো বাংকারের ভিতরে গেছেন, যেখানে আর এদের মাদার অফ অল বাম যদি হয় ওটাও সম্ভব হয় না। কিন্তু আজকে একটা নতুন ডাইমেনশন আছে, আমি জানি না কে হামলা করছে আর কে কি করে হামলা করছে, এটা কিছু ঘন্টার মধ্যে এটা স্পষ্ট হবে। কেন যে রাশিয়ার যেটা নেভাল শিপগুলো আছে, সামরিক যেটা শিপগুলো আছে, পানি জাহাজগুলো আছে, ওটাও ওদের ইরানের কাছে আছে। এটা নতুন অ্যাঙ্গেল ওরা বের করেছে। তারপর ওরা এই চায়না থেকে, স্যার আমরা এই জায়গাটাতে আসবো, কিন্তু আমি একটু স্যাটেলাইট ইমেজটার ব্যাখ্যা আপনার কাছ থেকে চাইবো। আমি প্রোডাকশন টিমকে স্যাটেলাইট ইমেজটা দেখাতে বলবো। স্যার, এই ছবিটা দেখে আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলছে? এই যে এটা কি একেবারে এয়ার স্ট্রাইক হলে কি করে ঠেকানো যায় সেই জন্য প্রস্তুতি? কারণ আমরা স্যাটেলাইট ইমেজে বেশ কিছু বাংকার দেখতে পাচ্ছি। সাধারণভাবে সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখেও এই বাংকারগুলো পড়ছে, চোখে পড়ছে। কোথাও গিয়ে কি এখান থেকেই একটা নজরদারি চলছে, বা এই জায়গাগুলোই কি তৈরি হয়ে বসে আছে? দেখুন, এইটা যেটা আপনার দেখাচ্ছেন, এটা পাহাড়ের এলাকা, পাহাড়ি এলাকা আছে, আর ডেফিনেটলি এটা তো পুরনো এলাকা, যেটা ওদের মিসাইল বেস যাওয়ার জন্য এন্ট্রান্স আছে, এরকম বানিয়েছে যে ওখান থেকে ঢোকার জায়গায়, তারপরে টানেলিং আছে, তারপরে আন্ডারগ্রাউন্ড যেখানে মিসাইল আছে, যেখানে ওখানে ড্রোন আছে, এসব জায়গা আপনি দেখাচ্ছেন। এই যে আপনি দেখুন দুটো যেটা আপনি দেখাচ্ছেন, এইসব এন্ট্রান্সগুলো আছে, আর এটা মাল্টিপল এন্ট্রান্স। তার মানে যেরকম হামাস যুদ্ধ করেছিল ইসরায়েলের সঙ্গে, টানেল ওয়ারফেয়ার করেছিল, ইরানের যারা লোক আছে এখন ওরা টানেল ওয়ারফেয়ার করছে, যার মধ্যে ওদের মিসাইল, যার মধ্যে ওদের আর্ম ড্রোন, এসবগুলো রাখা আছে সেফটি থেকে। ওরা যখন আসবে একটা দরজা খুলবে, ওরা স্ট্রাইক করবে, আবার ঢুকে যাবে, রাইট? লঞ্চারটা ছেড়ে দেবে, অন্য জায়গায় যাবে। হিউজ ডিসেপশন, হিউজ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। তার মানে কি হলো, যে এই আকাশের উপরে যেটা আমেরিকান যেটা স্যাটেলাইট আছে, ওটা কত ইফেক্টিভ, ভিজেভিজ ওটা জ্যামিং কত এফেক্টিভ আছে, এই দুটো জিনিস চলছে। তার মানে একদিকে আমেরিকান ইসরায়েলের একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তার মানে ওদের স্যাটেলাইটটাকে ব্লাইন্ড করে দেওয়া, মনে আছে তো? এই 2 মাসের মধ্যে যেটা রাজা পেহেলভির ছেলেকে ওখানে ঢোকাবার চেষ্টা সময় কি হলো, ইন্টারনেট ব্যান। এই ব্যানের সময় স্টারলিংক কি করলো, স্মাগলিং করে ওদের 5000 থেকে বেশি ডিশ অ্যান্টিনা পাঠালো, ওটাকে স্টারলিংকের স্যাটেলাইটগুলোকে ওরা ডিসেবল করলো, তার মানে ওদেরকে নষ্ট করলো। তাই স্টারলিংকে কোনো জায়গা, কোনো জিনিস, কোনো লিঙ্কেজ ওখান থেকে নেই। তাই জন্য আপনি দেখবেন আগে যেটা খবর আসছিল কি তেহরানে আর অন্যগুলো জায়গায় এই যে রিভলিউশনারি যে গভর্নমেন্ট আছে খামেনি আগেনস্টে, এতগুলো জিনিস হচ্ছে, ওটা আর হয়নি, দেখা যায়নি।